বিগত কয়েকদিন ধরে বিলাল আহমেদ নামের এক কন্টেন্ট ক্রিয়েটর তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিন্দু ধর্মবিরোধী মন্তব্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে আসছে। নরেন্দ্র মোদীয়ে বারা দেশ গিয়া খসমা কিভাবে এস করের দেখো বাই হল এস মস্তি করের আমরা দেশের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। ড্রিম ব্লগস বিলাল বক্সার নামের পেজ থেকে ঘন ঘন হিন্দু ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত অশালীন ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে বরাক উপত্যকার বিভিন্ন দল ও সংগঠনের সদস্যরা বিলালের বিরুদ্ধে সরব হয়েছেন। এমনকি কয়েকজন ব্লগারও তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। শ্রীভূমি সদর থানা, শিলচর সদর থানা সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। শ্রীভূমি সদর থানার যুব কংগ্রেসের সদস্যদেরও তার বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে। অন্যদিকে শিলচর সদর থানার বজরং দলও একটি মামলা দায়ের করেছে। অভিযোগকারীদের বিশ্বাস, অসম পুলিশ বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। জানা গেছে বিলালের বাড়ি শ্রীভূমিতে হলেও সে বর্তমানে দক্ষিণ ভারতে কর্মরত। তবে প্রশ্ন উঠছে, কি কারণে বা কোন উদ্দেশ্যে সে হিন্দু সংগঠন, হিন্দু ধর্ম এবং দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কটূক্তি করছে? এটি কি কেবল কন্টেন্টের রিচ বাড়ানোর জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। যদিও কিছু অসমর্থিত সূত্রে তার গ্রেপ্তারের খবর ছড়িয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো সরকারি বা আধিকারিক সূত্রে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বিলাল বক্সার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে অশ্লীলভাবে কথাবার্তা বলা হচ্ছে, উনার মান সম্মানকে হানি করার জন্য যেভাবে কুমন্তব্য করে যাচ্ছে বিলাল নামক একটি ছেলে, তার বিরুদ্ধে আমরা আজকে সদর থানায় একটি এফআইআর দায়ের করেছি এবং সদর থানা ওসির কাছে আমরা বিনম্র আবেদন করেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মান সম্মান হানি করছে এবং যে এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে বিলাল, তাকে অতি সত্ত্বর অ্যারেস্ট করার জন্য। এবং সে আজকে প্রথম করেছে সেটা নয়, আগেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অনেক কুমন্তব্য করে। যদিও আপনারা সবাই জানেন যে আমি একজন কংগ্রেসের সক্রিয় কর্মী, কিন্তু আজকের দিনে যখন প্রধানমন্ত্রীর নামে যখন উল্টাপাল্টা কথা কোয়া হইব, একজন দেশের প্রধানমন্ত্রী সে যখন কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করাইব বা যে কোনো মানুষ, আজকে মোদীজি আছেন, কালকে অন্য কেউ প্রধানমন্ত্রী হইতে পারে, আজকে যখন এরকম অশ্লীল কথাবার্তা, তখন সমাজের মেসেজটা কিতা যাইব? হুজাইর ছেলে এবং কর্মক্ষেত্রে হয়তো বা সে কেরল থাকে, তো কথা হইল তারে বহুত দিন থেকে আমরা অবজার্ভ করলাম যে সে কিছু উস্কানিমূলক ভিডিও বানায়, যে ভিডিওগুলো হইল গিয়া একটা স্পেসিফিক্যালি আমরা সনাতনী ধর্মরে মানে অ্যাটাক করিয়া বা অফেন্সিভ স্টেটমেন্ট যেগুলা টার্গেট করে এবং যেগুলা সমাজের মানে সম্প্রীতি যেটা আছে, সমাজের সমন্বয় যেটা আছে, এটা নষ্ট করে এবং কমিউনাল হারমোনি ক্রিয়েট করে। বিগত কয়েকদিন আগে তার একটা ভিডিও আমরা দেখছি, যেটার মধ্যে আমরা সবে গোমাতারে আমরা মা হিসাবে আমরা গোমাতারে আমরা মা হিসাবে সম্বোধন করি এবং সে জানিয়া শুনিয়া সে জানে যে হিন্দুরা গোমাতারে দেবীর রূপে পূজা করে এবং সে কিতা করে, সে ভিডিও বানাইয়া গোমাতারে প্রেসার কুকারে ঢুকাইয়া সিটি দিলাইছি এবং যেটাতে দেখা যায় বিভিন্ন সময় মানুষে এটার কাউন্টার দেওয়ার পরে তার যে অশ্লীল এবং কুশ্লীল কথাবার্তা, এগুলো মানে সব থেকে মানে দুর্ভাগ্যজনক। এবং আজকের দিনে সোশ্যাল মিডিয়া বড় থেকে বড়রা, বাচ্চা থেকে বাচ্চারা, স্টুডেন্টস সবাই আজকের দিনে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিছু একটা আপলোড হইলে ভালো জিনিস থেকে বাজে জিনিসটা আমরা দেখি বেশি স্প্রেড হয়। তো এই সমস্ত জিনিস আগামী দিনের ভবিষ্যৎ যারা আছে তারা কিতা শিখতো। দ্বিতীয়ত কয়েকদিন আগে আজকে আমরা দেখছি সে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে সে কিছু একটা মানে কমেন্ট পাস, অশ্লীল কমেন্ট পাস করছে রিগার্ডিং মানে নরেন্দ্র মোদীজির মানে ক্যারেক্টার লইয়া। তো দেখুন আজকে আমি মানে যেহেতু আমি এখানে আজকে আমরা সব সাধারণ মানুষ এক হয়ে আইছি এখানে এফআইআর করার, যারা সাপোর্ট করে ইন্টারনালি, এটাও আমাদের কাছে রিপোর্ট আছে, সে খাট শেল্টারে এগুলা করে, তার উপরেও প্রশাসনের পুরোপুরি নজর আছে, যে যেখানেও আছে তারা এখান থেকে অ্যারেস্ট করিয়া আনা হইব।